তওবার নিয়ত করেন, আজ থেকে আর কোনো গুনাহ করব না, এতদিন নামাজ পড়তাম না, আজ থেকে আর নামাজ ছাড়বো না, এই নিয়ত করেন। কিন্তু আল্লাহর বান্দা রাসূলের উম্মত এই নিয়ত করতে পারে না যে আজ থেকে আর নামাজ ছাড়বো না। নিয়ত করে অন্তরকে খালি করে, দিলকে বিশুদ্ধ করে এই নিয়ত করে মাহফিলে বসতে পারে নাই। এই নিয়তটা করতে পারে নাই, এতদিন দাড়ি রাখতাম না, আজ থেকে দাড়ি রাখবো, এই নিয়তটা করতে পারে নাই। এই বান্দা মুসলমান, দাড়ি রাখা নবীর সুন্নাত, দাড়ি রাখা কি নবীর সুন্নাত, এবং এটা ওয়াজিব আমল। দাড়ি কাটলে গুনাহ হয়। নবীজি বলেন, যে ব্যক্তি দাড়ির মধ্যে আঘাত করবে, যে ব্যক্তি দাড়ি কাটবে, দাড়ির মধ্যে আঘাত করবে, সে যেন আমি নবীর গলার উপরে ছুরি চালাইল। দাড়ি কাটায় তো মারাত্মক গুনাহ। আপনি যতটুকু দাড়ি ছিল, আপনি দাড়ি কাটার পরে আবার আপনার দাড়ি ততটুকু হওয়ার আগ পর্যন্ত আপনার আমলনামায় শুধু গুনাহ লেখা হইতেই থাকবে, গুনাহ লেখা হইতেই থাকবে। এক সেকেন্ড আপনি রাত্রে ঘুমাবেন, আমলনামায় গুনাহ লেখা হইতে থাকবে। আপনি খাওয়া দাওয়া করেন, কাজকর্ম করেন, আপনার আমলনামায় গুনাহ লেখা হইতে আছে, গুনাহ লেখা হইতে আছে। কত মারাত্মক গুনাহ! বুশ আমেরিকার সাবেক প্রেসিডেন্ট, সে আমেরিকার প্রেসিডেন্ট থাকা অবস্থায় বলেছিল, আমি সারা দুনিয়ার সমস্ত মুসলমানের মুখে, আমি সমস্ত পুরুষদের মুখগুলাকে আমি দাড়ি মুক্ত অবস্থায় দেখতে চাই। সারা দুনিয়ার সমস্ত পুরুষগুলার মুখে আমি দাড়ি দেখতে চাই না। পুরুষের মুখে দাড়ি ছাড়া পুরুষের মুখগুলা দেখতে চাই। আর আমার নবী বলেন, হে দুনিয়ার মানুষ, দাড়ি লম্বা করো। দাড়ি কি করো? নবী বলেন, দাড়ি লম্বা করো। বুশ বলে, দাড়ি কেটে ফেলো। বুশ দাড়ি পছন্দ করেন না, আমার নবী দাড়ি পছন্দ করেন। নবী বলেন, দাড়ি রাখো। বুশ বলে, দাড়ি কাটো। হে দুনিয়ার মুসলমান, বুশের কথা মানবেন নাকি নবীর কথা মানবেন? আওয়াজ দিয়ে বলতে হবে, এই আওয়াজে বললে চলবে না। বুশের কথা মানবো নাকি নবীর কথা মানবো? বুশ বলে, দাড়ি কাটো, আমার নবীজি বলেন, দাড়ি রাখো। হে মুসলমান, এবার আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম, আপনি কি নবীর কথা মানবেন নাকি বুশের কথা মানবে? তাহলে মুসলমান, জীবনে কোনদিন একবারও ভাবি নাই দাড়ি কাটার মতো তোমার মারাত্মক অপরাধ, যে অপরাধ করলে নবীজি কষ্ট পায়, নবীর গলার উপরে ছুরি চালানোর মতো আঘাত, এত মারাত্মক অপরাধ আমার জীবনে হরহামেশা আমি করতে আছি। আর আমি সেই নবীর সুপারিশের জন্য অপেক্ষা করতে আছি। হাসরের ময়দানে নবী আমার জন্য সুপারিশ করবে। হে মুসলমান, হাসরের ময়দান কত কঠিন ময়দান হবে! হাসরের ময়দান, যেখানে নবীর সুপারিশ ছাড়া একজন জান্নাতে যেতে পারবে না। এই হাসরের ময়দানটা কেমন হবে? যে ময়দানের ভয়াবহতা কেমন হবে! হাসরের ময়দান, মাথার আধা উপরে সূর্য থাকবে, জমিনটা তামার হবে, এই জমিনের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে। এই জমিনের ঘাম, মানুষের শরীর থেকে গরমে যে ঘাম বের হবে, এই ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে। ঘামের মধ্যে সাঁতার কাটবে, এত যন্ত্রণার মধ্যে থাকবে। এবং হাসরের ময়দানে সব মানুষগুলা ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। কোরআনে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন, হাসরের ময়দানে কেউ কারো পরিচয় দেবে না। বাবা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান বাবার পরিচয় দেবে না। মা তার সন্তানকে দেখলে পালাবে, সন্তান তার মাকে দেখলে পালাবে। বাবা তার সন্তানকে দেখলে পালাবে, সন্তান তার বাবাকে দেখলে পালাবে। স্বামী তার স্ত্রীকে দেখলে পালাবে, স্ত্রী তার স্বামীকে দেখলে পালাবে। এইভাবে বন্ধু বান্ধব একে অপরকে দেখলে পালাবে, ভাই বেরাদর একে অপরকে দেখলে পালিয়ে যাবে। কেউ কারো পরিচয় দেবে না, কারণ যদি একটা নেকি ছায়া বসে হাসরের ময়দানে, একটা নেকি কেউ কাউকে দিতে চাইবে না। একজন সন্তান একটা মাত্র নেকির জন্য আটকা পড়েছে। আল্লাহ বলেন, হে বান্দা, একটা নেকি তোমার প্রয়োজন। তুমি যদি জান্নাতে যেতে চাও, নেকি আর বনি সমান, গুনার নেকি সওয়াব সব সমান সমান। একটা নেকি হইলে জান্নাতে তুমি যেতে পারবে। এই বান্দা খুশি হয়ে গেছে, মনে মনে ভেবেছে, দুনিয়াতে একটা টাকার জন্য মানুষ যেমন আটকা পড়ে যায়, একটা টাকার জন্য আটকা পড়েছে। এক টাকার প্রয়োজন যদি কারো হয়, খুব কষ্ট হবে এক টাকা ম্যানেজ করা। সে হাসরের ময়দানের চিত্র জানে না। সে মনে করেছে এক টাকার প্রয়োজন, একটা টাকাই তো, একটা নেকি তো এটা ম্যানেজ হয়ে যাবে। দুনিয়াতে আমার কত আত্মীয় স্বজন ছিল, কত ভাই বেরাদর ছিল, কত বন্ধু বান্ধব, মা বাবা ভাই বোন, কত আত্মীয় স্বজন দুনিয়ার জমিনে আমার ছিল, একটা নেকি এটা ব্যবস্থা করে ফেলতে পারবো। সর্বপ্রথম বাবার কাছে গেলেন, যায় বলে, বাবা, আমাকে লালন পালন করার জন্য আপনি কত কষ্ট করেছেন। মাথার ঘাম পায়ে ফেলে আপনি মাথা পাতা রোদের মধ্যে আপনি কাজ করেছেন। আমার মুখে এক লোকমা ভাত উঠায় দেওয়ার জন্য কত কষ্ট বাবা আপনি করেছেন। আমার মুখে এক লোকমা ভাত উঠায় দেওয়ার জন্য বছরের পর বছর আপনি প্রবাস জীবন যাপন করেছেন। বিবি বাচ্চা আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করে বছরের পর বছর আপনি বিদেশ যাপন করেছেন। আমাকে
ঈদের চাঁদে একটা নতুন জামা আমার গায়ে উঠায় দেওয়ার জন্য আপনি কত কষ্ট করেছেন। আপনার সেই কলিজার টুকরা আদরের সন্তান আজকে হাসরের এই কঠিন ময়দানে একটা নেকির জন্য বিপদে পড়েছে। হে বাবা, আপনার সন্তানকে একটা নেকি দিয়ে আপনি আজকে সহযোগিতা করেন। বাবা বলবে, দুনিয়াতে আমি বিবাহ করেছিলাম ঠিক, আমার সন্তান ছিল তাও ঠিক, তবে তুমি কে, তোমাকে তো আমি চিনি না। কত মর্মান্তিক অবস্থা। হাসরের ময়দানে বাবা তার সন্তানকে চিনবে না, না চিনার ভাগ করবে, পরিচয় দেবে না। সন্তান নিরাশা যাবে, নিরাশা সন্তান যাবে মায়ের কাছে, মা, হে মা, আমাকে লালন পালন করার জন্য দুনিয়াতে আপনি কত কষ্ট করেছেন। 10 মাস 10 দিন পর্যন্ত আমাকে গর্ভে ধারণ করেছেন। গর্ভে ধারণের যত কষ্ট আমাকে নিয়ে আপনি সহ্য করেছেন মা, হে মা, প্রসব বেদনার মতো মৃত্যু সমান যন্ত্রণা আপনি সহ্য করেছেন। হে মা, আমাকে শীতের রাত্রে আমি যখন প্রস্রাব করে দিতাম, আপনার আরামের ঘুম আমি হারাম করে দিয়েছিলাম। আপনি নিজে ভিজা কাঁথার মধ্যে শুয়া আমাকে শুকনা কাপড় পরিধান করাইছিলেন, আমাকে শুকনা কম্বল পরিধান করাইছিলেন। হে মা, আপনি নিজে কাটা চাবাইয়া আমাকে আপনি মাছটা খাওয়াইছিলেন, আমাকে গোশতটা খাওয়াইয়া আপনি হাড্ডিটা চড়াইছিলেন। হে মা, কত কষ্ট আমার জন্য আপনি সহ্য করেছিলেন। আমি যদি কখনো বাড়িতে রাত্রের বেলায় আসতে দেরি হয়ে যাইত, আপনি ঘন্টার পর ঘন্টা আমার জন্য অপেক্ষা করেছিলেন। দরজা খুলে একবার উঠানে আসতেন, আবার ঘরে যাইতেন, আবার উঠানে আসতেন, আবার ঘরে যাইতেন। কত কষ্ট, কত টেনশন আপনার সন্তানের জন্য আপনি করেছিলেন। আপনার সেই কলিজার টুকরা সন্তান আজকে হাসরের এই কঠিন ময়দানে একটা নেকির জন্য আটকা পড়ে গেছে। মা, আপনার সন্তানকে একটা নেকি দিয়ে আপনি সহযোগিতা করেন। মা বলবে, হে হে, তুমি কে, তোমাকে তো আমি চিনি না। আমি দুনিয়াতে আমার বিবাহ হয়েছিল ঠিক, আমার সন্তান ছিল তাও ঠিক, তবে তুমি কে, তোমাকে তো আমি চিনি না। সঙ্গে সঙ্গে মা তার পরিচয় দেবে না। এই সন্তান একে একে সবার কাছে যাবে, কারো কাছে একটা নাকি হাসরের ময়দানে পাবে না। সবাই শুধু ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। ইয়া নফসি ইয়া নফসি মানে কি? হে আল্লাহ, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? সবাই বলবে আমার কি হবে, বাবা বলবে আমার কি হবে, মা বলবে আমার কি হবে, দুনিয়ার সবাই বলবে আমার কি হবে, আমার কি হবে, শুধু আমার কি হবে, এই নিয়ে সবাই ব্যস্ত থাকবে। ইয়া নফসি ইয়া নফসি। আর হাসরের ময়দানের এক কর্নার থেকে একটা আওয়াজ আসবে, উম্মতি উম্মতি। সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। আমার নবী, আপনার নবী আকাই নামদার তাজদার মদিনা, জিগর গোশে আমেনা, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, উম্মতি উম্মতি। হে আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? উম্মতের ফিকির হাসরের ময়দানে নবীজি থাকবে। নবীজি হাউজে কাউসারের পাশে বসবে, নবীজি উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবে। এমন সময় কিছু উম্মত আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। ফেরেশতারা নবীর মাঝে আর উম্মতের মাঝে একটা পর্দা দিয়ে দিবে, আলাদা করে দেবে। নবী বলবে, হে ফেরেশতারা, এরা তো আমার উম্মত, কেন এদেরকে আলাদা করলাম? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না, আপনি যখন দুনিয়া থেকে চলে আসছেন, আপনি দুনিয়া থেকে আসার পরে এরা আপনার দ্বীনকে বিকৃতি করেছিল, আপনার দ্বীনকে এরা বিপদগ্রস্ত করেছিল, কোরআনকে, ইসলামকে, হাদিসকে, শরীয়তকে এরা পরিবর্তন করে দিয়েছিল, আপনার সুন্নাতকে এরা অবহেলা করেছে। নবীজি সঙ্গে সঙ্গে বলবে, সুহবান সুহবান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত নও। হাসরের ময়দানে নবীজি উম্মতের জন্য সুপারিশ করবে, এটা যেমন ঠিক, উম্মতকে নবীজি দূরে সরাইয়া দিবে, এটাও ঠিক কিনা বলে? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? তাহলে যদি নবীর সুন্নতের অবজ্ঞা করি আমরা, নবী হাসরের ময়দানে সুপারিশ করবে? আওয়াজ দিয়ে বলতে হবে করবে? তাহলে হে যুবক ভাইরা, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, এই দাড়ি এটা যদি কাটি, তাহলে এর দ্বারাই নবীজি বলেন যে দাড়ি কাটলো সেই জন্য আমার গলায় ছুরি চালাইলো, তাহলে নবীর গলায় ছুরি চালায়া হাসরের এই কঠিন ময়দানে নবীর সুপারিশ পাওয়া যাবে? কথা বলেন, যাবে? তাহলে আজকে থেকে তওবা করেন, আর দাড়ি কাটবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? তওবা করেন। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। শয়তান বলে, দাড়ি রাখবা, এখনো বয়স হয়েছে? কত বছর বয়স হয়েছে, কি দাড়ি রাখবা? এখনো বিয়ে শাদী করা নাই, কিসের দাড়ি রাখবা? বিয়ের পরে যদি জিজ্ঞেস করা হয় দাড়ি রাখবো না কেন, বলে এখনো সন্তানাদি হয় নাই, সন্তানাদি হইলে পরে দাড়ি রাখবো। সন্তানাদি হওয়ার পরে যদি জিজ্ঞেস করা হয় দাড়ি রাখো না কেন, বলে আরে মেয়ে বিয়ে দিই নাই, আগে শ্বশুর হয়ে যায় তারপরে দাড়ি রাখবো। এগুলি সব শয়তানের ধোঁকা, ঠিক কিনা? ঠিকের অবস্থা তো হয় নাই, ঠিকের অবস্থা তো হয় নাই। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠে? শয়তান ধোঁকা দেয়, আজ নয় কাল, আজ নয় কাল, এটা একটা শয়তানের ধোঁকা। নামাজ পড়বি, শয়তান বলে আরে আগামী সপ্তাহ থেকে করবো, আগামীকাল থেকে করবো, পরশু থেকে করবো, এটা একটা শয়তানের ধোঁকা। আমি আপনাদেরকে বলতে চাই, দৈনিক কত ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত নামাজ।
তাহলে 5 ওয়াক্ত নামাজ দৈনিক আমাকে পড়তে হবে কি হবে না? কবে থেকে পড়তে হবে? না, উত্তরটা তো আপনারা সবাই দিতেছেন না। তাহলে আমি মুনাজাত করে দেব, যে কোনো টাইমে মুনাজাত করে দেব। আপনারা যদি উঠাও কি করেন, গন্ডগোল দেখলে আমি মুনাজাত করে দেব। আর এত শীতের রাত্রে আমার টাকা পয়সা নাকি এত কষ্ট করি আমি বয়ান করবো, আপনারা শুনবেন না, তাহলে তো আমি করবো না। কথা বলেন, 5 ওয়াক্ত নামাজ কোন দিন থেকে পড়তে হবে? আজকে থেকে। ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। সারা রাত বয়ানের কোনো লাভ নাই যদি ফজরের নামাজ না পড়ি। 1 কোটি বছরের বয়ানকে এক পাল্লায় দিলেও 2 রাকাত ফজরের সমান হবে না, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেটা? ফজরের নামাজের সমান হবে। তাহলে পড়বো তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, আজ থেকে মৃত্যু পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা হাত তুলে দেখো, আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, হাত নামাবেন না, হাত নামাবেন না। ইয়া আল্লাহ, আপনার বান্দাদেরকে আপনার দরবার পর্যন্ত নিয়ে আসলাম। ইয়া আল্লাহ, আপনি আজকে এই হাতিয়ার এই ময়দানের দিকে তাকাইয়া দেখেন, গোয়ালিয়া নুরুল কুরআন মাদ্রাসার ময়দানে আপনি তাকাইয়া দেখেন। আল্লাহ, আপনার যে বান্দারা আজকে থেকে ওয়াদা করেছে মৃত্যুর আগ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ আর ছাড়বে না, ইয়া আল্লাহ আপনি এই হাতগুলোকে আপনি কবুল করিয়া নেন। সবাই বলে আমিন। ইয়া আল্লাহ, হাশরের ময়দানে এই হাতগুলোর উসিলায় আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দিয়েন। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমি আপনার দরবার পর্যন্ত এনে দিয়েছি। ইয়া আল্লাহ, কবুল করার দায়িত্ব আপনার। ইয়া আল্লাহ, সব হাতগুলোকে আপনি কবুল করিয়া নেন। আয়ো প্রতিজ্ঞা করেন না, প্রতিজ্ঞা করেন। নামাজই তো একজন মুসলমানের নামাজ পড়া লাগবে না? কবরে যাওয়ার আগে অন্তত নামাজটা ঠিক করা দরকার আছে। কথা বলেন, নামাজটা কবরে যাওয়ার আগে ঠিক করা দরকার আছে না নাই? হ্যাঁ, আমার কার মৃত্যু কখন এসে যায় কোনো গ্যারান্টি আছে? যে ভাবছেন আগামী সপ্তাহ থেকে নামাজ পড়বো, কত যুবক মারা যায় না? যায় না? বাবার আগে সন্তানের লাশ পড়ে না? পড়ে না? এই দাদার আগে নাতির লাশ কবরে যায় কি যায় না? মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? 1 সেকেন্ডের গ্যারান্টি আছে? কিসের বাহাদুরি, কিসের এত কি? হ্যাঁ আমার, এখন থেকে তওবা করেন। আজকে থেকে আর দাড়ি কাটবো না। জীবন যাবে যাবে, শয়তান হাজারো ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। এই নবীর সুন্নাত যদি আমার মুখের মধ্যে না থাকে, আসলে কঠিন ময়দানে দাড়ি ছাড়া নবীর সামনে আমি দাঁড়াবো কি করে? একটু নিজের মনকে প্রশ্ন করেন, দাড়ি ছাড়া নবীকে চেহারাটা কিভাবে দেখাবো? কিভাবে আমার এই চেহারা নবীকে দেখাবো? সুতরাং খবরদার, দাড়ি রাখার প্রয়োজন আছে না নাই? আমি আজকে একজন সাহসী যুবক চাই যে ওয়াদা করবেন আজ থেকে আর দাড়ি কাটবো না। একজন, সবাইকে আমি হাত তুলে ওয়াদা করাবো না। একজন সাহসী যুবক দাঁড়ান, দাঁড়িয়ে যান। কারা কারা দাঁড়িয়ে রাখবেন? দাঁড়িয়ে যান। নারাই তাকবীর, সবাই বলতে হবে নারাই তাকবীর, নারাই তাকবীর। মৃত্যুর আগ পর্যন্ত আর দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। এমনি জানবে তো এই যুবকগুলা ইনশাআল্লাহ এর তত্ত্বাবধান আপনি করবেন। এই ভাইগুলা আজকে থেকে দাড়ি রাখবে ওয়াদা করছে ইনশাআল্লাহ। নিজাম ভাইয়ের সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। আপনি দাড়ি রাখবেন, দেখবেন আপনার নামাজও ছুটবে না, আপনাকে অনেক গুনাহ থেকে বাঁচাইয়া দিবে ইনশাআল্লাহ। আমি আশা করি হাশরের ময়দানেও আমরা একত্রিত হব ইনশাআল্লাহ। বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবীর উম্মত নবীর মহব্বতে দাঁড়াইছে। হাশরের ময়দানে আমি আশা করি নবীজি ইনশাআল্লাহ সুপারিশ করবে। যারা আজকে সিদ্ধান্ত নিয়েছে যে নবীকে আর কোনোদিন কষ্ট দেব না, নবীর সুন্নাত মুখে দাঁড়িয়ে রাখবো, এই সিদ্ধান্ত যারা নিয়েছে নবীর মহব্বতে, ইনশাআল্লাহ যেই যাকে মহব্বত করে তার সঙ্গেই তার হাশর হয়। হাদিসের মধ্যে আছে নাকি? আছে কিনা বলেন? হাদিসের মধ্যে আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই যার বেশ ধারণ করবে, যাকে মহব্বত করবে, যার আকৃতি পছন্দ করবে, যার বেশভূষা ধারণ করবে, তার হাশর তার সঙ্গেই হবে। হে যুবক, যে চুলের কাটিং দিয়েছো মেসির মতো, যে মেসি হইতে চাও, তোমার হাশর হবে মেসির সঙ্গে। যে চুলের কাটিং দিয়েছো নেইমারের মতো, তুমি নেইমার হইতে চাও, নেইমারের চুলের কাটিং তোমার কাছে ভালো লাগে, মনে রাখবে যুবক, তোমার হাশর হবে নেইমারের সঙ্গে। আর যেই মুসলমান নবীর সুন্নতকে মহব্বত করে, চুল নবীর সুন্নত তরিকায় কাটে, দাড়ি নবীর সুন্নত তরিকায় রাখছে, কাল কিয়ামতের ময়দানে এই যুবকের হাশর হবে স্বয়ং নবীজির সঙ্গে। এবার তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কি নেইমারের সঙ্গে হাশর হওয়া চাও? জোরে বলতে হবে। নেইমার কি মুসলমান? মেসি কি মুসলমান? যদি মেসির সঙ্গে হাশর হইতে পারে, নেইমারের সঙ্গে হাশর হইতে পারে, একটু চিন্তা করেন কি অবস্থাটা। আমরা কি কোন মুসলমান বেঈমান কাফের তার সঙ্গে হাশর হওয়া চাই? কখনো চাইতে পারি না। আমাদেরকে হাশর হইতে হবে, আমরা চাই আল্লাহওয়ালা দিনদার বুজুর্গ উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈ তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আম্বিয়ায়ে কেরাম, এইভাবে শুহাদায়ে কেরাম, সিদ্দিকিন, নবীয়িন, এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আমাদের হাশর হোক। আমরা চাই কি চাই না? চাইতে হলে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের অল্প কয়েকদিনের মায়া, অল্প কয়েকদিনের আনন্দ, উৎসব, বিনোদন এগুলি ত্যাগ করতে হবে। কি আসে যায় দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের কিছুদিন দাড়ি না রাখলে আমার কাছে মনে হয় ভালো লাগতেছে, আসলে না। আপনি দেখে দেখেন এটার মধ্যে আনন্দ, নবীর সুন্নাত পালনের মধ্যে আনন্দ। ভাই আমার, জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে নবীর সুন্নাত আছে। উলামায়ে কেরাম, বুজুর্গানি দিন যারা, তারা সদা সর্বদা নবীর সুন্নাত তরিকায় নিজের জীবন পরিচালনা করতেন। একটা কাজের মধ্যেও যদি নবীর সুন্নাত ছুটে যাইত, তারা পাগলের মতো হইয়া যাইত।
এক বুজুর্গ বাথরুম থেকে টয়লেট থেকে বের হওয়ার সময় নবীজির সুন্নত তরিকা হইল ডান পাও দিয়ে বের হওয়া। টয়লেটে ঢুকার সময় বাম পাও দিয়ে ঢুকবে, বের হওয়ার সময় ডান পাও দিয়ে বের হবে। মসজিদে প্রবেশের সময় নবীজির সুন্নত আছে না নাই? মসজিদে প্রবেশের সময় নবীজির সুন্নত হইল ডান পাও দিয়ে ঢুকবে, বের হওয়ার সময় নবীজির সুন্নত হইল বাম পাও দিয়ে বের হবে। এর বিপরীত হইল বাথরুম এবং টয়লেটে ঢোকার সময় ঢুকবে বাম পাও দিয়া, বের হবে ডান পাও দিয়া। ভাইরা আমার, এক বুজুর্গ বাথরুম থেকে বের হওয়ার সময় ভুলে বাম পাও দিয়া বের হয়ে গেছিলেন। বের হওয়ার পরে চিৎকার করে করে কান্না শুরু করে দিলেন। একবার বেহুশ হয়ে যায়। সঙ্গী সাথীরা জিজ্ঞেস করে, কি হইল আপনার? হঠাৎ করে আপনি এরকম বেহুশ হয়ে যাচ্ছেন কেন? সে বলতেছে, আমি টয়লেট থেকে বের হওয়ার সময় ভুল করে বাম পাও দিয়া বের হয়ে গেছি, অথচ নবীর সুন্নত হইল ডান পাও দিয়া বের হওয়া। আমার নবীর একটা সুন্নত আমার ছুটে গেছে। আল্লাহ না করুক যদি এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যায়, যদি এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যায়, তাহলে জীবনের সর্বশেষ কাজটা নবীর সুন্নতের খেলাফ করেছি, নবীর সুন্নতের বিরুদ্ধে করেছি। জীবনের সর্বশেষ কাজটা আমি নবীর সুন্নত অনুযায়ী করতে পারি নাই। হাশরের ময়দানে নবীর সামনে আমি চেহারা দেখাবো কি করে? কিভাবে নবীর সামনে দাঁড়াবো? আমার লজ্জায় আমার অবস্থা, আমার বেহুশ হয়ে যাওয়ার অবস্থা, যে আমি নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? জীবনের সর্বশেষ কাজটা যদি আমি নবীর সুন্নতের বিরুদ্ধে করে থাকি, তাহলে যারা সামান্য একটা সুন্নত টয়লেট থেকে বের হওয়ার নিয়মটা নবীর সুন্নত অনুযায়ী করতে পারি নাই, তাও ইচ্ছাকৃত নয় ভুলে বেহুশ হয়ে যায়। জীবনে কতদিন আমি ইচ্ছাকৃত নবীর কত সুন্নত ছেড়ে দিয়েছি। হে মুসলমান, কত সুন্নত জীবনে আমি ছেড়ে দিয়েছি। এই জন্য নবীর সুন্নত অনুযায়ী আমল করার চেষ্টা করবো। জীবন যাবে, নবীর সুন্নত ছাড়বো না। এই জন্য আজকে আমি বেশি ওয়াদা করালাম না। দুইটা জিনিস, নামাজ আর দাড়ি, দুইটা জিনিস আপনি আমল করেন। নামাজ এটা মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। ইমানের পরে এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে ফেলে, ভুল মানে কাজা করছে, কাজা করছে মানে একেবারে ছেড়ে দেয়, কাজা করছে ইচ্ছাকৃত ভাবে, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে যেতে। যদি আবার আপনি মনে করেন যে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলার আপনার ক্ষমতা আছে, তাহলে আপনি নামাজ ছাড়িয়ে দেন, আমার কোনো আপত্তি নেই। আর যদি বলেন 1 সেকেন্ড কেউ জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, তাহলে আপনাদের পায়ে হাত নিয়ে বলবো, আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কোনোদিন কাজা করবো না। দাড়িটা রাখেন, অনেক গুনাহ থেকে আপনাকে দাড়ি বাঁচাইয়া দেবে। আপনি যখন দাড়ি রাখবেন তখন দেখবেন আপনি যখন চায়ের দোকানে টেলিভিশনের দিকে তাকাবেন, তখন অনেকেই বলবে, ভাই দাড়ি রাখছো, টিভি দেখতেছো কেন? টুপি লাগাইছেন, টেলিভিশন দেখেন, বলবে ভাই টুপি লাগাইয়া টিভি দেখো কেন? বলবে কিনা? আপনি অনেক গুনাহ থেকে বেঁচে যাবেন। টুপি রাখেন, দাড়ি রাখেন, নামাজ পড়েন, দেখবেন আপনার জীবন ধন্য হয়ে আসবে। এই কয়েকটা আমল করেন, বেশি আমল দিলে করবেন না আমি জানি, কয়েকটা আমল করেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? অল্প আমল করেন, নাজাতের জন্য হুঁশিয়ার হয়ে যাবেন। আল্লাহর খাঁটি মুমিন বান্দা হওয়ার চেষ্টা করি আমরা। দুনিয়াতে আসছি, সঠিক মুমিন বান্দা হয়ে যাওয়ার দরকার আছে না নাই? রং তামাশা অনেক করছি, অনেক হয়েছে রং তামাশা। রং তামাশা করতে করতে জীবন শেষ করে দিয়েছি। জীবনের কতগুলা সময় দাড়ি ছাড়া পার করে দিয়েছি, কতগুলা সময় নামাজ ছাড়া পার করে দিয়েছি, কত সময় মদের আড্ডাখানায় পার করে দিয়েছি, কত সময় জুয়ার আড্ডাখানায় পার করে দিয়েছি, কত সময় ক্যারাম বোর্ডের আড্ডাখানায় পার করে দিয়েছি। কথা বলেন, ক্যারাম বোর্ড খেলা হয় কিনা? চায়ের দোকানে এখনো হচ্ছে কিনা বিভিন্ন জায়গায়? এক মুসলমানের সন্তান কিনা? কত সময় পাবজি খেলায় নষ্ট করছি। কথা বলেন যুবক, হয় কিনা? তাহলে এই যে সময়গুলো আমরা নষ্ট করি, নারী পুরুষের অবাধ মেলামেশা, মার্কেট গুলা, আড্ডাখানা, কি বল স্টেডিয়াম, পার্ক গুলা এখনো সচল আছে কিনা বলেন? চলে কিনা? মুসলমানের সন্তান এখানে যায় কিনা? গত কয়েক বছর আগে যে একটা করোনা ভাইরাস আসছিল, আপনাদের মনে আছে? হাতিয়া তো আসছিল। এই করোনাকে আমি একটা ধন্যবাদ দিয়েছি। আপনারা শুনতে চান কেন ধন্যবাদ দিয়েছিলাম? ধন্যবাদ, ধন্যবাদ হে করোনা, ধন্যবাদ। ইতিবাচক দিকটি বলছি, নেতিবাচক কাজকে থাকে। ধন্যবাদ, ধন্যবাদ হে করোনা, ধন্যবাদ। ইতিবাচক দিকটি বলছি, নেতিবাচক কাজকে থাক। ধন্যবাদ, ধন্যবাদ। মরণ যেদিন আসবে সেদিন কেউ ঠেকাতে পারবে না। এই করোনা মৃত্যুর আগে তওবা করার প্রেরণা। মানুষকে আজ আল্লাহ মুখে করাটাই যে কামনা, বন্ধ কি এই কাজটা যদি করতে পারে করোনা। ঠিক না বেটে? মরণ যেদিন আসবে সেদিন কেউ ঠেকাতে পারবে না। এই করোনা মৃত্যুর আগে তওবা করার প্রেরণা। মানুষকে আজ আল্লাহ মুখে করাটাই যে কামনা, বন্ধ কি এই কাজটা যদি করতে পারে করোনা। বিশ্বব্যাপী মৃত্যু মিছিল, তবু কেন এই ধন্যবাদ। বিশ্বব্যাপী মৃত্যু মিছিল, তবু কেন এই ধন্যবাদ। এই করোনা ঢুকে দিচ্ছে অশ্লীলতার প্রাদুর্ভাব। ধন্যবাদ, ধন্যবাদ এই করোনা, ধন্যবাদ। ইতিবাচক দিকটি বলছি, নেতিবাচক কাজে থাক। ধন্যবাদ, ধন্যবাদ। মদ জুয়ার আসর গুলো রুদ্ধ করলো এই করোনা। সিনেমা পতিতালয় বন্ধ করলো গান বাজনা। ঠিক আছে? পুরুষ নারীর অবাধ চলা থমকে দিল এই করোনা। স্টেডিয়াম পার্ক শূন্য করলো সব বিপদের আড্ডাখানা। ঠিক না বেটে? জোরে বলেন না ঠিক না বেটে? যখন করোনা আসছে
সিনেমা বন্ধ, গান বাজনা বন্ধ, স্টেডিয়াম পার্ক গুলা বন্ধ, নারী পুরুষের অবাধ মেলামেশা, মার্কেট গুলা বন্ধ, পার্ক গুলা বন্ধ, সবকিছু বন্ধ হয়ে গেছে। চায়ের দোকানে জীবতের আড্ডাখানা গুলা বন্ধ, ক্যারাম বোর্ডের আড্ডা বন্ধ, সবগুলা বন্ধ হয়ে গেছিল। ঠিক না বেঠে? এই কয়েকদিন আমরা অন্তত গুনাহ থেকে বেঁচেছিলাম। এই জন্য আমি এই করোনাকে ধন্যবাদ দিয়েছি। কি বলেন আপনারা? কি ধন্যবাদ দিতে রাজি আছেন? এই দৃষ্টিকোণ থেকে ধন্যবাদ দেওয়াই যায়। কি বলেন? মদ জুয়ার আসর গুলো রুদ্ধ করলো এই করোনা, সিনেমা পতিতালয় বন্ধ করলো গান বাজনা, পুরুষ নারীর অবাধ চলা থমকে দিল এই করোনা, স্টেডিয়াম পার্ক শূন্য করলো সব জীবতের আড্ডাখানা। এই করোনা সৎ কাজের ওই দিকে তোমায় দিচ্ছে না, বন্ধ কাজের তরে করছে এই করোনা প্রতিবাদ। ধন্যবাদ ধন্যবাদ এই করোনা ধন্যবাদ, ইতিবাচক দিকটি বলছি নেতিবাচক কাজকে থাকে। ধন্যবাদ ধন্যবাদ, বলেন না ধন্যবাদ ধন্যবাদ এই করোনা ধন্যবাদ, ইতিবাচক দিকটি বলছি নেতিবাচক কাজকে থাকে। ধন্যবাদ ধন্যবাদ।